তিনটে সিরিঞ্জ নিয়ে নিয়েছি, আমার, চন্দন কাকার আর দেবার। গাইস গুড মর্নিং। গিয়েছিলাম সাইডে, তার কারণ কি, সাইডে গিয়েছিলাম তার কারণ হচ্ছে তোমার সবাই কাজে গেছে, আমি যাইনি গাইস। আমি গিয়ে সবাইকে কাজ দেখাই দিয়ে আমি আসলাম, আর এখন যাচ্ছি রুমে। আর তোমাদের সবাইকে নতুন একটা ব্লগে স্বাগতম। তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। আমি বাবন, তোমরা দেখছো বাবন দা বস ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ। গাইস কালকে রাতে একটু সমস্যার কারণে এখন আমি যাচ্ছি না, এখন ঘুম পূরণ হয়নি, আর একটু ঘুমাতে হবে। তার কারণ কি, ঘুমাতে ঘুমাতে রাত 3টে 3:30 বেজে গেছিলো গাইস। আর এখন প্রচণ্ড চোখ জ্বলছে, এখন ওপরের কাজ করা খুব অসুবিধা হয়ে যাবে গাইস। তো কাজে গিয়েছিলাম, কিছু লোক গেছে কিছু লোক যায়নি। কালকের মতো 6 জন গেছে, 6 জন যায়নি, কারণ সবার শরীর খারাপ, কারো মাথা ব্যথা, তো ওই জন্যে কেউ কাজে যায়নি গাই। আমি গিয়ে কাজ দেখাই দিয়ে এখন আসলাম, এখন যাব রুমে গিয়ে দেখি। আর আমার ব্রাশ করা, আমি পুরো ফ্রেশ হয়ে তারপরে গিয়েছিলাম গাই। দেখা যাক, ভিডিও দেখতে থাকো, তোমাদের সাথে সব শেয়ার করব। আর আজকের কাজ হচ্ছে গাই, অনেক জায়গায় কাজ, দুইজন করে অনেক জায়গায় ছাড়বো, কারণ আজকে কোনো স্ল্যাব নেই, এই নেই, কলম বাঁধতে হবে, কার্নিশ বাঁধতে হবে, সিঁড়ি বাঁধতে হবে। তো ওইভাবে লোক ছেড়ে কাজ করবো গাই। চলো, এরকম কখনো হয়নি গাই, এরকম অনেক দিন হয়নি। আগে হতো যখন আমি বাড়িতে ফ্লিপকার্টের কাজ করতাম, সারাদিন বাইকে জার্নি করে রাত্রে খুব মাথা ব্যথা করতো। আর আমি জানি না, হয়তো কয়েকদিন থেকে আমার ঘুমের একটু সমস্যা হচ্ছে, মানে 3-4 ঘন্টা করে ঘুমাচ্ছি গাই, তার কারণে হচ্ছে কিনা আমি তাও বলতে পারছি না। তো আর তোমরা তো জানোই যে আমরা 12 জন লোক, তার মধ্যে কালকেও গেছিলো 5 জন, আজকেও ওইরকমই গেছে। আজকে যেমন আমি যাইনি, দেবারও মাথা ব্যথা হচ্ছে, দেবাও যায়নি, আরও ছুটি আছে, ওই ঘরে ছুটি আছে একজন। তো 7 জন, 4 জন না 5 জন, 8 থেকে 6 জন কাজে গেছে, বাদ বাকি সবার ছুটি গাই, আর আমি যাইনি। আর আমি কাজে না গিয়ে আজকে সারাদিন ঘরে কি করব সেটা তোমাদের সাথে শেয়ার করব গাই। ঘরের অগোছালোর কারণে গাই আমার আজকে কি হয়েছে আমি সেটা তোমাকে আমি দেখাচ্ছি। হ্যাঁ, দেখানো ঠিক হবে কিনা জানি না, তাও দেখো সব কিছু যা হয়, যখন যা হয় তোমাদের সাথে শেয়ার করি, এটা না করলেও পাচ্ছি না। অগোছালোর জন্য গাইর, ইঁদুরের অত্যাচারে, ইঁদুরে দেখো এদিকে সব জিনিসে পায়খানা করে নোংরা মলমূত্র ফেলে চলে গেছে গাই। আর তার থেকেও বড় কথা হচ্ছে গাই, আমি রাত্রে যখন শুয়ে পড়ছি, মুসুরি তো চারিদিক থেকে গোজা থাকে গাইছে, আর দেখো ইঁদুরে পা খায় নিছে, পা এইটা খাইছে, যেখানে খাইছে। আমাদের যেখানে কাজ করি, আমাদের চকের দরকার, যে যা কিছু করি আমাদের মার্কিং করতে হয় গাইজ, ড্রয়িংয়ে সব মার্কিং দেওয়া থাকে, অ্যাকুরেট না হলে আমাদের পাস দেবে না। তো অ্যাকুরেটের জন্য আমাদের চকের ব্যবহার দরকার। চক কোম্পানি থেকে ঘুরে আসলাম, পাইনি, তার কারণ দোকান বন্ধ, আর রুমের কাছেই চলে আসছি। তো তার আগে আমার সাথে একটা ঘটনা হলো কি গাই, রাস্তায় রাস্তায় একটা বড় ডাম্পার গাইজ আমার থেকে দূরে, আমি সাইড দিয়ে আসছিলাম, আমার থেকে দূরে, তো একটু দূরে গিয়ে আমার মানে পেছনে হরেন দিয়েছে, অনেকটা দূরেই ছিল, আমি বুঝতে পারিনি, আমার একদম পিছনে এসে হরেন দিয়েছে। তো হরেন দেওয়ার পরে আমি ছিটকে উঠছি, আমি ভাবছি এই কী হলো, আমার পিছনে হঠাৎ করে, আমি তো সাইড দিয়ে যাচ্ছি, আমার পিছনে হঠাৎ করে কী করে গাড়ি আসতে পারে। এখন আমি ভয় পেয়ে মানে একটু ছিটকে গেছি হাঁটার সময়। তো দেখি না, ট্রাক নিজের লাইন দিয়ে যাচ্ছে, আমি আমার লাইন দিয়ে যাচ্ছি। তো বিষয় ওটা না, মরা বলে ভয় কার নাই, মরার ভয় সবার আছে, সেটা মানুষ হোক কিংবা জীবজন্তু। আর গিয়ে ঘুরে আসলাম সকাল সকালে, এত খাটনি আর ভালো লাগছে না। এখন বাজে দুপুর 2টো। আমরা ফ্লিপকার্ট থেকে ওয়াটারমেলন আর তোমার বেদানা অর্ডার করেছিলাম। যারা আজকে কাজে যায়নি সবাই মিলে ঝুলে খাচ্ছি গাই যেটা। আর বেদানা বলে খাওয়া ভালো, তাই আমি খাচ্ছি। আমার চেয়ার আগের থেকে অনেকটা ঘেটে গেছে, বিশাল বেদানা খেয়ে রক্ত বাড়াচ্ছি গাই। তোমরা দেখতে থাকো। আর আজকে এমনি সানডে, অনেকজনই কাজে যায়নি, দেখো সব রুম খোলা। কালকে এমন পার্টি করা করছে লোকে, মানে প্রায় লোক কাজে যায়নি, মানে তোমার 75% লোক কাজে যায়নি, 25% লোক কাজে গেছে গাইজ। আর কলোনিতে সব রুম দেখো খোলা, সব রুমে 1-2 জন করে ছুটি, সব রুমেই 1-2 জন করে ছুটি। যেমন আমাদের রুমে থাকে আমি, দেবা, আর একজন থাকে যে আমাদের রান্না করে ভান্ডারি কাজে গেছে, আমরা 2 জন যাইনি আজকে। প্রীতমের রুমে থাকে 3 জন, 2 জন কাজে গেছে, প্রীতম যায়নি। আমাদের শিবাংদাও যায়নি আজকে কাজে। আমাদের প্রত্যেকটা রুমে কেউ না কেউ ছুটি। আর আমাদের 9:30 না 9:45 দিক ঘুমাইছি, উঠলাম 1টা 1:30টার দিক।
বিশাল ঘুম হয়েছে, কালকে রাত্রে ঘুমাইনি না, বিশাল ঘুম হয়েছে। আর আজকে তো ছুটি করলাম গাইজ, কালকে থেকে আর ছুটি করা যাবে না, কালকে থেকে ডেইলি বিশেষ কাজে উঠতে হবে। কাজে না উঠলে তো কোনো উপায় নেই, কারণ আমার শুয়ে বসে থাকলে আমার কোনো কন্টেন্ট হয় না, আর রুমে থাকলে খুব কষ্ট হয়ে যায় কন্টেন্টের জন্য। আর যদি কাজে যাই তাহলে আমার কন্টেন্টের কোনো অভাব হয় না গাইজ, যেটুকু পারি সেটুকু তোমাদের দেখাই। গাইজ ঘুমে থেকে উঠে চান টান করে ফ্রেশ এখন যাবো একটু মার্কেটে যাব। তার কারণ হচ্ছে গাইজ কালকে থেকে আমি মেস সামলাচ্ছি, তো নিতে হবে মাছ, নিতে হবে কালকে কী খাবো তার সবজি নিতে হবে গাইজ, সকাল দুপুর যা খাবো তার সবজি নিতে হবে। আর এখন যাব মার্কেটে, কি বলবো তোমাদের, বৃষ্টি সারাদিন ভালো থাকলো, এখন বৃষ্টি। গাইজ এখন আমরা 4-5 জনে যাচ্ছি মার্কেটে। তার কারণ কি, সকালে তোমাদের ভিডিওতে দেখালাম ইঁদুরে হাত খাইছে, এর হাত খাইছে আমার চন্দন কাকার দেবার একদিনে। মানে আমরা থাকি 2টা রুমে, আমি আর দেবে এক জায়গায় থাকি, চন্দন কাকা আমাদের পাশের রুমে থাকে। একদিনে 3 জনের পা হাত খায় কি হয়ে গেছে তো জানি না। তো আমরা ডাক্তারের কাছে যাচ্ছি, কেন কি টিটেনাস নিতে যাই, যদি কোনো সেপটিক ফেপটিক হয়ে যায়, ভয়েরও সাবাল আছে কি না, ওই জন্য যাচ্ছি গাইজ মার্কেটে। আর চান টান করে তো পুরো রেডি, আর মাথা ব্যথা ছিঁড়ে যাচ্ছে এখন, আরো সকালের থেকে বেশি মাথা ব্যথা এখন করছে গাইজ। সিরিঞ্জ নিয়ে আসবো, সব কিছু নিয়ে আসবো, ইঞ্জেকশন আমি কলোনিতে এসে দেবো। তার কারণ কি, কলোনিতে আমাদের কাছে ডাক্তার আছে গাইজ, কলোনিতে আমাদের কাছে সুখদা আছে, সুখদা A to Z জানে, উনি বাড়িতে ডাক্তারিগিরি করছেন। গাইজ মার্কেট টার্গেট করে ফাইনালি রুমের কাছে চলে আসলাম। তার কারণ কি, ভিডিও কেন করতে পারিনি, তার কারণ হচ্ছে বৃষ্টি হচ্ছে গাইজ। বৃষ্টি বলতে কি, দেখো জামা কাপড় একটু ভিজে গেছে। আর ওই যে বলছিলাম তোমাদের, 3টে টিটিনাস, 3টে সিরিঞ্জ নিয়ে নিয়েছি, আমার চন্দন কাকার আর দেবার। কবে আমাদেরকে ইঁদুর নিয়ে চলে যাবে আমরা টেরও পাবো না। তো বিষয় ওটা না, হয়ে যায় কখনো কখনো ঘুমের তালে, 2-2:30টার দিকে এমনি ঘুমাইছি। তো তারপরে এরকম কাহিনী হয়ে গেছে, কিছু বলার নেই গাইজ। আর ঠিকাদারের জন্য চা, আর ওই যে সকালে গিয়েছিলাম চক আনতে, চকও নিয়ে নিলাম এখন 2 বাক্স চক, সিম, তারপরে ঠিকাদারের জন্য চা। আমাদের কলগেট ছিল না, আমরা কলগেট নিলাম। কিন্তু গাইজ সব থেকে বড় একটা জিনিস রুমের কাছে এসে মনে পড়লো, যে জিনিসটা নেওয়া হয়নি, তেল, সাবান আর তেল, এই জিনিস দুটো নেওয়া হয়নি। এই দুটো জিনিস অর্ডার দিতে হবে গাইজ। তো চলো, আর এই সপ্তাহে মেস খরচা আমাদের 1500 টাকা করে পড়বে। যদি বলো কেন, একটা চালের বস্তা, নতুন চালের বস্তা এই সপ্তাহে উঠানো হয়েছে, গ্যাস, আবার চাল শেষ, আবার চাল কালকে অর্ডার করতে হবে। আমাদের ইনজেকশন দেওয়া হবে, টিটিনাস গাইজ করে না, ইনজেকশন চলছে গাইজ। আগে দেবার ভয় লাগলো, কিছু বলবো, মাথা নিচের দিকে রাখো। হ্যাঁ নরম নরম, গাইস দেবো দেখো কেমন করছে, আর চন্দন কাকা কোথায় বসে আছে গাইস। এখন আমি গাইস কমপ্লিট টিটেনাস দেওয়া, হেভি জিনিস, ভালো লাগছে। আর চলো আজকের ভিডিও এই অবধি। হরদা হরদা ও হরদা, চা খাবো না, চা উঠো, এনো চা তোমার তো নিয়ে আসলাম আরো। তো গাইজ আজকের ভিডিও এই অবধি। আর ভিডিও তোমাদের ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব লাইক করতে ভুলবেন না।
চলুন দেখা হচ্ছে পরের ভিডিওতে নতুন একটা ব্লগে। টাটা, বাই বাই গাইস, বাই।